পুজোর আগেই হতে চলেছে লক্ষ্মী লাভ। সেপ্টেম্বরে 4 গ্রহের ঘর পরিবর্তনে 5 রাশির ভাগ্যে প্রাপ্তি যোগ, কড়া নাড়বে নতুন ভালোবাসা এবং নতুন প্রেম। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী প্রত্যেক দিনের মতো অ্যাস্ট্রোলজির একটি ভাগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। পুজোর আগে এই সেপ্টেম্বর মাসে কার কার ভাগ্য চেঞ্জ হতে চলেছে চলুন তাহলে দেখি। সেপ্টেম্বর মাসে শুক্র, বুধ, মঙ্গল, সূর্য একসঙ্গে ঘর বদলাবে, ফলত প্রভাবশালী কয়েকটি যোগ সৃষ্টি করে দিয়ে যাবে। প্রত্যেক রাশির জীবনে এর কিছু না কিছু প্রভাব বা পরিণতি হবে। এই বছর সেপ্টেম্বরে রাশি বদলাবে 4টি গ্রহ, বিশেষ মহাজাগতিক পরিবর্তন সংঘটিত হতে চলেছে। এই সেপ্টেম্বর মাসে মঙ্গল, শুক্র, বুধ এবং সূর্য একসঙ্গে আপনাদের ঘর চেঞ্জ করবে এবং একটি এমন যোগ তৈরি করবে যাতে আপনার জীবন সুখময় এবং মঙ্গলময় উঠবে এই মায়ের আগমনের আগে। আগামী 13ই সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে মঙ্গল এবং মঙ্গলের পর হবে শুক্রের গোচর এবং 14ই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র। ঠিক তার পরের দিন 15ই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ এবং 17ই সেপ্টেম্বর সিংহ রাশিতে ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে সূর্য। এই 4টি গ্রহের গোচরে ভাগ্য খুলবে 5টি রাশির। পুজোর মাস তাদের জন্য কিন্তু আশীর্বাদ হয়ে নেমে এসছে। আমাদের 5টি রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। সেপ্টেম্বর মাসে বৃষ রাশি জাতক বা জাতিকারা বিদেশে ভ্রমণের সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। যারা অনেক দিন ধরে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন তাদের এই মাসে মনের মতো খবর কিন্তু পাবেন। এছাড়া পুজোর মাসটি পরিবারের সকলের সঙ্গে আনন্দে কাটাতে পারবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জাতক বা জাতিকাদের এই মাসে কিন্তু খুবই ভালো হতে চলেছে। দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের মিথুন রাশি। মিথুন রাশি যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনে নেবে। মিথুন রাশির জাতক বা জাতিকারা পেশা ক্ষেত্রে দারুণ কিন্তু ফল লাভ পাবেন এবং পদোন্নতির সম্ভাবনা কিন্তু দেখা যাবে। যারা বহুদিন ধরে চেষ্টা করছেন তারা এই মাসে মনের মতো কিন্তু চাকরি পেতে পারেন। সমাজে সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং চোখে পড়ার মতো কিন্তু আর্থিক উন্নতি ঘটবে এবং সেপ্টেম্বর মাসটি কিন্তু মিথুন রাশির পক্ষে কিন্তু আয়েস মানে এনজয়মেন্টে কাটবে। সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা মনোযোগ দিয়ে শুনে নেবেন। সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক বা জাতিকারা নাম যশ বৃদ্ধি পাবে এবং অর্থ লাভে কিন্তু বা অর্থভাগে দারুণ একটা পরিবর্তন আসবে এবং সন্তানের কাজে গর্বিত বোধ করবেন আপনারা। কোনো খাতে বিনিয়োগ করার আগে সেপ্টেম্বর মাসটি কিন্তু শুভ ফল দেবে বলে মনে করা হচ্ছে এবং চেষ্টা করে দেখতে পারেন। একাধিক কিন্তু আয়ের সুযোগ রয়েছে, এই সুযোগ কিন্তু হাতছাড়া না করাটাই আপনাদের পক্ষে ভালো। চতুর্থ রাশি হচ্ছে আমাদের কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। কন্যা রাশির জীবনে মধুর্য বৃদ্ধি পাবে এবং সেপ্টেম্বরে লোকজন আপনার কথাবার্তায় কিন্তু আনন্দমুগ্ধ হবে এবং জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। দেখা যাচ্ছে টাকা পয়সার সমস্যা কিন্তু আপনার এই সময়টাতে মিটবে এবং কর্মক্ষেত্রে সকলে আপনার নাম করবে এবং সব দিক দিয়ে চোখের পড়ার মতো উন্নতি আপনার হবে কন্যা রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন। আমাদের সর্বশেষ এবং অন্তিম রাশি হচ্ছে ধনু রাশি। সেপ্টেম্বরে ধনু রাশির অর্থভাগ্যে বিশাল পরিবর্তন আসতে চলেছে এবং অনেক দিক দিয়ে কিন্তু আয়ের সুযোগ পাবেন। সেই তুলনায় কিন্তু ব্যয় হবে না, ব্যয় কিন্তু সেরকম হবে না। বহুদিন ধরে ভুগে চলা কোনো রোগের প্রকোপ কিন্তু এই সময় মুক্তি পাবেন এবং সফলতার রাস্তায় আসা সমস্ত বাধা আপনার কেটে যাবে এবং সুফলে শুরু হবে আপনার এই সময়টাতে। কর্মক্ষেত্রে সকলে আপনার কিন্তু প্রশংসা করবে। এটা আমাদের অন্তিম রাশি ধনু রাশি। যারা ব্যক্তি রয়েছেন তারা কিন্তু দেখে নেবেন অবশ্যই মনে করে। আমাদের এই পুজোর আগে যে 5টি রাশির লক্ষ্মী ভাব হয়েছে তার ব্যবসায় আমি কিন্তু বলে দিলাম। ভিডিওটিকে কিন্তু একটু স্কিপ করবে না, নয়তো কিন্তু আপনার জীবনে চলার পথে কিন্তু ছোট মোটো সমস্যা তৈরি হবে। যদি আমার গাইডলাইন্সের উপর দিয়ে যান তাহলে কিন্তু আপনার জীবনে আর কোনোদিন সমস্যা তৈরি হবে না। এই 5টি রাশি যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু মনোযোগ সহকারে দেখে নেবেন, ভিডিওটি একটু স্কিপ করবেন না, নয়তো কিন্তু আপনাদের জীবনে চলার পথে কিন্তু অনেক সমস্যা তৈরি হতে পারে। যারা এই গাইডলাইন্সের উপর দিয়ে চলছেন তারা কিন্তু একটা ভালো সুযোগ এবং ভালো জায়গায় কিন্তু আপনারা চলতে পারবেন। এই জিনিসটি আপনাদের যেগুলো আমি সপ্তাহে এবং মাসে আপনাদের বলে থাকি সেগুলো কিন্তু অরিজিনালি সত্য ঘটনা, সেগুলো কিন্তু আপনারা মেনে আপনাদের জীবনে সঙ্গভাবে
চলবেন, দেখতে পারবেন যে এইগুলো আমি ঠিক বলি কি ভুল বলি। ঠিক আছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো কিছুর বিষয় আপনার জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং নিচে আমার স্কুলে ফোন নাম্বার দেওয়া রয়েছে, চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ এবং যোগাযোগ করার চেষ্টা করবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে দেখা হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। জয় শ্রী মহাকাল।